জঙ্গলে অনেক খোঁজাখুঁজি পরে একটা খেজুর গাছ না পেয়ে একটা কলা গাছকে খেজুরের গাছের মতো ত্রিভুজ আকৃতি করে কেটে নিয়ে ভিতরে একটা নল ঢুকে উপরে একটা খুঁটু গেড়ে একটা হাড়া বেঁধে দিয়ে এভাবে বেঁধে দেওয়ার পর কয়েক ঘন্টা অপেক্ষার ফলে কলা গাছ থেকে রস বের হবে। আর এই রসগুলো মিষ্টি না হলেও পাথরের রোগীদের জন্য এটা ওষুধ হিসেবে কাজ করে। আগুন জ্বালিয়ে নদীর পানি গরম করতে গিয়ে হঠাৎ যদি লাইটারটি পানির ভেতর পড়ে যায় তাহলে লাইটারটি কখনই ভেঙে ফেলবেন না। এই জন্য এক বাটি চাল নিয়ে লাইটারটি তার ভেতর ডুবিয়ে রাখুন। এভাবে দীর্ঘ কয়েক ঘন্টা রাখার পর লাইটারটি আগের মতো আবারও জ্বালাতে পারবেন। বিরিয়ানি খাওয়া শেষে বিরিয়ানির প্যাকেটটাই ভুল করে খেতে গেছিলাম। হঠাৎ মনে হলো না এটা আমাকে খাওয়া যাবে না। বাটি নিয়ে তার উপর কিছু পরিমাণ রঙিন পানি নিয়ে বিরিয়ানির প্যাকেটটা ছিঁড়ে ছিঁড়ে সেখানে রাখতে হবে। প্যাকেটটা গলিয়ে যাবে। এভাবে গলানো প্যাকেটটি একটা পটে সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী জীবন বাঁচাতে সংরক্ষণ করা গুলো বের করে আগুন জ্বালিয়ে নিতে হবে। একটা ভালো লাইটার যদি পানিতে পড়ে যায় সেটা ভুল করে কখনো ফেলে দিবেন না। এক বাটি চাল নিয়ে লাইটারটা তার ভেতরে রাখুন। এভাবে কয়েক ঘন্টা রাখার পর চালের ভেতর থেকে লাইটারটা তুলে নিয়ে জ্বালিয়ে দেখুন লাইটারটা আগের মতো আবার জ্বলতেছে। জঙ্গলে একটা ছেলেকে দেখি কান্না করতেছে। আমি তাকে দেখে বললাম কান্না করো না। তার কান্না থামানোর জন্য আমাকে কিছু একটা করতে হবে। তাই আমার পকেট থেকে ভেঙে যাওয়া দুইটা গাড়ির চাকা বের করে নিলাম। একটা চাকাকে গুনার ভেতর ঢুকিয়ে অপর পাশে সিনটি নিয়ে তার ভেতরে ঢুকিয়ে দিলাম এবং অপর চাকাটি লাগিয়ে দিলাম। এবার সুন্দর একটা খেলনা গাড়ি তৈরি হয়ে গেল। এই গাড়িটি তাকে দিলাম। সে কান্না থামিয়ে খুশি হয়ে গাড়িটি চালাতে লাগলো। কিছু কাদা নিয়ে তার ভেতরে কয়েকটা ডিম ঢুকিয়ে দিই। এবার একটি স্থানে রেখে তারপরে কয়েকটি কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দিই। এভাবে কিছুক্ষণ অপেক্ষার পর কাদার মুঠাটি পানিতে পরিষ্কার করে ডিমটি ছিলে দেখুন সুন্দরভাবে ডিমটি সিদ্ধ হয়ে গেছে। এখন নিশ্চিন্তে খাওয়া যাবে। কচুরি পানাগুলো তুলে মাছ খুঁজতে গিয়ে হঠাৎ একটা গর্তের সন্ধান পাওয়া গেল। গর্তে কিছু একটা লুকিয়ে আছে। গর্ত থেকে মাটিগুলো সরিয়ে দেওয়ার পর গর্তে বড় একটা কিছু দেখা যাচ্ছে। আর একটু ঘোরার পর গর্ত থেকে সাপের মতো একটা কিছু বের হয়ে আসলো। এটা থেকে কিছুটা ভয় পেলাম এবং পরে থেকে সেটা সাপ না, এটা তো একটা কুসে মাছ। বেঁচে থাকতে হলে আমাকে কিছু একটা করতে হবে। এই ভয়ঙ্কর গাছে খাদ্য খোঁজার জন্য আমাকে এই গাছে উঠতে হবে। এই ভয়ঙ্কর গাছে বিষাক্ত সাপের ডিম থাকতে পারে, এগুলো সংরক্ষণ করতে হবে। এগুলো নিয়ে আমাকে মাটিতে নামতে হবে এবং কিছু কাদা নিতে হবে। সেই কাদাগুলোকে এই ভয়ঙ্কর ডিমগুলোর উপরে প্রলাপ দিতে হবে এবং হাতের তালুতে মার্বেলের মতো গোল করা হয়ে গেলে কিছু শুকনো খড় একত্র করে আগুন জ্বালিয়ে কিছু অপেক্ষার পর সেগুলো নিয়ে মাটিগুলো সরিয়ে পানিতে পরিষ্কার করে ডিমগুলো খেয়ে ক্ষুধা নিবারণ করতে হবে। পলিথিন থেকে পানি ঢালতে গিয়ে বারবার পড়ে যাচ্ছে। হঠাৎ একটা টেকনিকের কথা মনে হলো। সাথে সাথে পলিথিনের মুখটি বেঁধে নিয়ে পলিথিনের এক কোনায় দুই আঙ্গুল দিয়ে আস্তে আস্তে টেনে একটু লম্বা করে নিয়ে মাথার অংশটুকু হালকা একটু ফুটো করে নিয়ে পাত্রের উপরে তুললে পলিথিন থেকে খুব সহজেই পাত্রে ঢালা যাবে। জঙ্গলে ভয়ঙ্কর একটা গাছ দেখে সাথে সাথে গাছটিতে চললাম এবং গাছটিতে প্রচুর পরিমাণে ফল দেখা যাচ্ছে। ফলগুলো একটার পর একটা নিচ্ছিলাম এবং মুখে নেওয়ার পরে ভিন্ন রকম স্বাদ হওয়ার কারণে সেগুলো ফেলে দিচ্ছিলাম। তিন ফলের মতো দেখতে আজব এই ফলটা, ভেতরে শুধু পোকায় ভর্তি। আসলে এই ফলের ভেতরে পোকাগুলো কিভাবে প্রবেশ করলো আমার জানা নেই। একটা চুম্বক দিয়ে মাছ ধরার জন্য প্রথমে একটা চুম্বকে রশি বেঁধে নিয়ে নদীতে ছুড়ে দিতে হবে। এভাবে চুম্বকের আকর্ষণে মাছগুলো একত্রিত হয়ে চুম্বকের কাছে চলে আসবে। এভাবে আস্তে আস্তে রশিটি পানি থেকে তুলতে হবে। কিন্তু রশিটি তোলার পরে মাছের পরিবর্তে বিভিন্ন পুরনো যন্ত্রপাতি উঠে আসলো। আসলে এইরকম বর্জ্যগুলোর কারণে কিন্তু নদী থেকে মাছগুলো বিলুপ্ত হয়ে গেছে। জঙ্গলে খাদ্য খুঁজতে গিয়ে একটা খেজুর গাছে চড়ে খেজুর পাওয়ার জন্য কিন্তু খেজুর না পায় আবারও নেমে আসলাম। এভাবে কিছুক্ষণ খোঁজার পরে একটা আনারসের গাছে দেখি টসটসে একটা আনারস পেকে আছে। আনারসটা ভেঙে নিয়ে কাটার দিয়ে সুন্দর মতো কেটে নিলাম। কেটে নেওয়া হয়ে গেলে একটা ধারালো চাকু দিয়ে বুস্ট দেওয়া পদ্ধতিতে ফাঁক করে কেটে নিয়ে চাকুটির সামনের অংশ দিয়ে একটার পর একটা তুলে খেলাম। জঙ্গলের এই আনারসটা ছিল অনেকটা মিষ্টি। পুরোনো একটা কাঠ কাটার পর তার ভেতর থেকে বেরিয়ে আসলো অসংখ্য ধরনের পোকা। পোকার সাথে সাথে তার পায়খানা গুলো ছিল ছোট ছোট কাঠের গুঁড়ির মতো। সেই পোকা গুলোকে কাঠের গুঁড়ো থেকে আলাদা করে নিয়ে এগুলো বিয়ার গ্লিসার মতো খাওয়া যাবে না। তো এই পোকা গুলো কাঠের টুকরো খেয়ে পায়খানা করার কারণে একটা পাতায় রেখে যদি আগুন লাগিয়ে দেওয়া হয় তাহলে খুব সহজে আগুন ধরিয়ে উঠবে। একটা পেজের নল দিয়ে এরকম একটা বাঁশি তৈরি করতে প্রথমে একটা পেজের নল কেটে নিতে হবে। তারপরে মাঝ বরাবর ত্রিভুজ আকৃতি করে কেটে নিতে হবে। সুন্দরভাবে কাটা হয়ে গেলে নলের পেছনের অংশে হালকা করে ফু দিলে বাঁশিটি বাজিয়ে উঠবে। বোতলে থাকা সসগুলো প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণ পড়ে গেলে ক্যাপটি খুলে নিয়ে একটা লাইটার জ্বালিয়ে তাপ দিয়ে নিতে হবে। একটু নরম হয়ে গেলে একটা কলম নিয়ে ক্যাপের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এরপর কলমটি বের করে সসের বোতলে লাগিয়ে হালকা করে কেটে নিতে হবে। এখন প্রয়োজন মতো সসগুলো ঢালা যাবে। সবজি কাটতে গিয়ে বারবার হাতের আঙ্গুল কেটে যায় এবং অনেক কষ্ট লাগে। এর জন্য একটা প্যারাশুটের বোতল মাছ বরাবর কেটে নিয়ে হাতের আঙ্গুলের ভেতর ঢুকিয়ে দিতে হবে। আঙ্গুলে ঢুকানোর ফলে এখন খুব সহজেই সবজিগুলো কাটা যাবে। প্যাকেট থেকে বিস্কুট খেয়ে প্যাকেটটি ফেলে দিলে এভাবে প্যাকেটটি ফেলে দিলে তো পুরো শহরটাই নোংরা হয়ে যাবে। ময়লাগুলো রাখার জন্য কিছু একটা করতে হবে। মাটি খুঁড়ে গর্ত করে একটা পট ঢুকিয়ে দিতে হবে এবং পটের নিচে একটা কাঠের টুকরো দিতে হবে। এভাবে ময়লাগুলো ফেলানোর সময় কাঠের টুকরোর উপরে পাড়া দিলে গর্তে থাকা বক্সটি উপর থেকে উঠে আসবে এবং ময়লাগুলো ভেতরে রেখে দিলে বক্সটি আবারও ভেতরে চলে যাবে।